আজকে শোভা মহিলা মঙ্গল থেকে আজকে আমরা একটি গ্রামে যেখানে আদর্শ নীতি রয়েছে, সামাজিক মানবতা রয়েছে, সমস্ত রকম দিক দেখলাম এবং সেখানে আসতে পেরে খুব নিজেকে গর্বিত মনে করছি। এবং এই জায়গাটা আমি স্বপন পরমাণিক বাবুর কাছে জানবো যে এই জায়গাটার নাম কি? এটা শব্দলপুর ঘনপাড়া বলে, শিমুলতলা। শব্দলপুর শিমুলতলা। কি করছে পোস্ট? পোস্ট শব্দলপুর, থানা বৈষ্ণবনগর। থানা বৈষ্ণবনগর, জেলা মালদা। জেলা মালদা। আজকে এখানে স্বপনবাবু, অঞ্জলি, চন্দনা নেতৃত্বে অনেক বোনেরাকে, দিদিরাকে, মাসিরাকে, পিসিরাকে পেয়েছি, খুব ভালো লাগলো। তো আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে এখানে ফ্রিতে চিকিৎসা, রক্তর ব্যবস্থা, কোনো অপারেশনের প্রবলেম বলে সেই ব্যবস্থা করে দেওয়া, বা হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, বিধবা যারা আছে তাদের দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, বা আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার আছে যে হোস্টেলে থাকা, পড়াশোনা সমস্ত রকমের যে ব্যবস্থা রয়েছে, কম খরচে ভর্তির দ্বারাই এখানকার মেয়েরাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস করে যারা বেকার আছে তাদেরকে মেডিকেল ডিপার্টমেন্টে শিক্ষা অর্জন দিয়ে নিজের ভবিষ্যৎ সচেতন, স্বাস্থ্য সম্বন্ধে বা পরিবারকে যেন স্বাস্থ্য ব্যাপারে সচেতন রাখতে পারে, বা কোনো কোথাও না কোথাও যেন একটা কর্মস্থানের জায়গায় যেতে পারে, সেই লক্ষ্য রেখে আজকে আমরা শব্দলপুরে আমরা একটা প্রোগ্রাম করলাম। তো আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির এই সমাজসেবার কাজটা কেমন লাগছে আপনাদের? এখানকার মানুষের আপনারা সকলে সেবা করতে পারবেন তো? পারবেন তো? তো আজকে থেকে আর চিন্তা নাই, আপনাদের যে কোনো রক্ত, চিকিৎসা বা কোনো অপারেশনের ব্যাপার করলে আমরা সবসময় আছি। এবং 17টা নার্সিংয়ের আমি ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছি, এবং নিজস্ব আমার SMS ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে, শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার, নার্সিং ডিপার্টমেন্ট রয়েছে, আমি ওনার ডাইরেক্টর রয়েছি, এবং শোভা মহিলা মঙ্গল সমিতির পরিচালক আমি ওনার। আমার মায়ের নামে করা আছে শোভাটা হচ্ছে আমার মা। আপনারা আমার মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন তো? করবেন তো নাকি? যে আমার মা শোভা মঙ্গল গেছে, তার জন্য আমি গভর্নমেন্টের কাছ থেকে একটা সমিতি করেছি যেন মানুষের সেবা করতে পারি। আমরা একসাথে পরিবার হিসাবে, আমি একাই না, আমরা সবাই মিলে একসাথে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং আপনারা এখানে যারা কাজে যুক্ত হচ্ছেন তাদের জন্য আমরা আপনাদের সেবা করার জন্য তাদেরকে রাখবো। প্রত্যেকটা গ্রামের মা, বোন, দাদা, ভাই, বাচ্চা থেকে বয়স্ক মানুষ অবধি ওনারা কোনো সমস্যা পড়লে ওনারা নিয়ে গিয়ে সেবা দিবে। তাদের সংসারের দায়িত্ব আমাদের থাকবে, তারা যেন সম্মানের সাথে আপনাদের সেবা করবে। আপনারাও তাদের জন্য ভালোবাসা দিবেন, ওনাকে আশীর্বাদ করবেন, ওনার জন্য সুস্থতা কামনা করবেন, কারণ ওনারা আপনার সেবার জন্য আপনাদের গ্রামে আপনাদের কাছে যাবে। তো আপনারা তাকে ভালোবাসা দেবেন তো? তো আজকের তারিখ হচ্ছে 9-10-2025। আমি শোভা মহিলা মঙ্গল সমিতির পরিচালক হিসাবে আমি এনাদেরকে দায়িত্ব দিলাম। বা সরকারি দপ্তরে বা এই বৈষ্ণবনগরের যারা আইনজীবী রয়েছেন বা সরকারি দপ্তরের লোক রয়েছেন বা আমাদের থানা বাবু থেকে শুরু করে সমস্ত রকমের বুদ্ধিজীবী বা সরকারি যারা ব্যক্তি রয়েছেন, শিল্পপতি, আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির নাম শোনার পরে আপনারা অবশ্যই ওনাদেরকে ভালোবাসার স্টেজ দেবেন, কারণ বিনা স্বার্থে মানুষের সেবার জন্য, সমাজের কল্যাণের জন্য আপনাদের বাড়ি গ্রামে যাবে, আপনাদের গ্রামবাসীর মানুষের ফ্রিতে রক্ত, চিকিৎসা, অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আপনাদেরকে বার্তা দেবে। আপনারা অবশ্যই তাদের সেবা দেবেন। এবং আমাদের স্বপন পরমাণিক রয়েছে। আপনাকে আজকে এই প্রোগ্রামটা করে কেমন লাগলো? খুব ভালো লাগলো। প্রত্যেকে আমার এই গ্রামে সমবেত করেছি এবং তারা সকলে শান্তভাবে নিজের দায়িত্ব নেওয়ার জন্য এবং নিজেদের অসুখ বিসুখ পরিষেবা দেওয়ার জন্য SMS ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং অনেকে এই কাজে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এদেরকে উৎসাহের সঙ্গে নিয়োগের সুব্যবস্থা করব। অঞ্জলি, আপনাকে কেমন লাগলো? আপনি আজকে যে সকাল থেকে পরিশ্রম করছেন এই মা বোনেদের, দিদিরকে নিয়ে, কেমন লাগছে? মা বোনকে ডেকে নিয়ে আসলাম সেবা দেওয়ার জন্যই, ওদেরকে নিয়ে যাব, যেহেতু সবাইকে নিয়ে দলটা করবো, আমরা আসবো। একদিকে অঞ্জলি যেমন আপনাদের সেবা দিচ্ছে, চন্দনাও এক গ্রাম থেকে অনেক মানুষের ফ্রিতে চিকিৎসা দিলেন। তো ওনাদের দুজনের জন্য জোরে হাততালি হোক, একটা যে ভালো কাজ করছে। তো আমাদের চিন্তা ভাবনা যে প্রত্যেকটা মা বোনেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, ওনারাও যেন পরিবারের হাত শক্ত করতে পারে, নিজের বরের বা নিজের বাবা মার হাত শক্ত করতে পারে, বা সততাভাবে সুন্দরভাবে সৎ পথে চলে যেন রোজগার করতে পারে। আর আমাদের এখানে সমস্ত মহিলারাই কাজ করে, কোনো ছেলে সিস্টেমে নাই। আমরা মহিলাদেরকে নিয়ে জাগরণ করছি। ভারতবর্ষে একটা চিন্তাভাবনা দেখি যে আমরা প্রত্যেকটা বাইরে যদি আমরা বোনেরা, মায়েদেরকে যদি একটা সামাজিক যদি আমরা কোনো কাজ দিতে পারি বা ভালো যদি পরিষেবা দিতে পারি, তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে আর আমাদের দেশটাও, ভারতবর্ষটাও এগিয়ে যাবে। তো সকলে যারা ভিডিও দেখছেন, দু হাত ভরে আপনারা আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আর আমরা আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমরা এভাবে মানুষের পাশে আছি এবং থাকার চেষ্টা করি।